ক্যান্সার এই নামটা শুনলেই আমাদের সকলের মনে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করে এবং আমাদের অনেকেরই ধারণা যে ক্যান্সার হলে সুস্থ হওয়া যায় না, ক্যান্সার হলে সুস্থ হওয়া সম্ভব নয়। কিন্তু না, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। ক্যান্সার হলেও কিন্তু সুস্থ হওয়া যায়, সুস্থ হওয়া সম্ভব, সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব যদি কিনা আমরা সঠিক সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সান্নিধ্যে আসি, সঠিক সময় ট্রিটমেন্ট পাই এবং ট্রিটমেন্ট নিয়ে থাকি এবং সচেতন থাকতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার হলেও কিন্তু সুস্থ হওয়া সম্ভব। ওয়ার্ল্ড ক্যান্সার ডে, আমরা এই মুহূর্তে রয়েছি রাঙাপানির মেডিকা ক্যান্সার হসপিটালে এবং আজকের এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে মেডিকা ক্যান্সার হসপিটালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেই অনুষ্ঠানে রয়েছেন মেডিকা ক্যান্সার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা, সকল সদস্যরা এবং রয়েছেন ক্যান্সার সার্ভাইভাররা এবং যারা কিনা মেডিকা ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে এখন কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। সেই ক্যান্সার সার্ভাইভাররা, সেই লড়াকু মানুষরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে এবং আজকে এই অনুষ্ঠানটি কিন্তু ওনাদের নেই, আজকের তাদের লড়াইয়ের গল্প আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো, শুনবো এবং রয়েছেন ক্যান্সার সার্ভাইভার দেবাশিস সরকার। উনি কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং ওনার যে লড়াইয়ের গল্পটা, সেই গল্পটাও কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনবো এবং চিকিৎসকদের থেকেও আমরা মূল্যবান কথা আমরা শুনবো, তাদের সাথেও কথা বলবো এবং সেই ক্যান্সার সার্ভাইভারদের সাথেও কিন্তু আমরা কথা বলবো এবং পুরো অনুষ্ঠানটি কিন্তু আমরা দেখব। তো অবশ্যই চলুন তাহলে আমরা অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই। থ্যাংক ইউ অল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা স্টেজে আছেন, মঞ্চে আছেন, সিনিয়র ডাক্তারবাবুরা, হসপিটাল ম্যানেজমেন্ট, অফিসিয়ালস এবং সামনে যারা পেশেন্টরা আছেন, অন্যান্যরা আছেন, ছোট ছোট বাচ্চাদেরও দেখতে পাচ্ছি অনেকে সুন্দর সুন্দর ওরা প্রোগ্রাম নাচ গানা করবে বলে বোধহয় সাজুগুজু করে আছে। প্লাস আমাদের যারা হসপিটালে এলেই যাদের ফার্স্ট টাচ আমরা পাই, হিলিং টাচ, আমাদের হসপিটাল স্টাফ মেম্বার্স, সো গ্রেট। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বারবার করেছেন এই মিথ্যাত্ব, তার সেই আদর যে ঘন ঘন মাঝা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রে বাহু প্রাচী ধরিত্রী বুকের দিকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। বাজল তোমাকে বনস্পতি বিবেক পাহারায়, কি ভুল হাজারন্ত হরি। সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত, প্রকৃতি দৃষ্টি অতি জাদু, মন্ত্র জাগা ছিল তোমার চেতনাতে। মৃত্যু করেছিল চলতে বৈশাদ্য বেশি, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। হায়দ্রাবাদ থেকে আমাকে বললো যে এরকম ঘটনা, তখন আমি খুব কান্নাকাটি করেছিলাম। তখন আমাকে বললো যে তুমি যদি 6 মাস ট্রিটমেন্ট করো তাহলে তুমি পুরো সুস্থ হয়ে যাবে। ওই কথাটা আমার মাথায় ছিল, তবে এখানে থাকতে হবে 6 মাস হায়দ্রাবাদে। তখন বললাম যে না ডাক্তারবাবু, আমি তো থাকতে পারবো না, কারণ আমার টুইন্স বেবি, 2টো মেয়ে, আমার যমজ মেয়েটাকে বাড়িতে একা রেখে এসেছি। তা আমি শিলিগুড়িতে তখনও আমি মেডিকেলে এটা জানতাম না ঠিক মতন, যে ওখানে তো নিশ্চয় সবাই কি আর হায়দ্রাবাদে কলকাতায় পারে, এদিকে কি কোনো ট্রিটমেন্ট নেই। আমার হাজবেন্ডকে আমি বললাম, তারপরে যাই হোক অনেক খোঁজ খবর করে যখন এখানে শুনলাম, আমি সাথে সাথে এখানেই চলে আসলাম। হ্যাঁ, অল্পবাবু স্যার আমাকে যথেষ্ট ভালো মতো ট্রিটমেন্ট করছে, উনি অনেক সহযোগিতা করেছে। তারপরে আর বললেন না, জয়ন্ত দাস, ও আমার পাশের বাড়ির ভাইয়ের মতো আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তারপরে ট্রিটমেন্টটা শুরু হতে হতেই আমি নিজে বুঝতে পারলাম যে সত্যি আমার কোনো অসুবিধা নেই, আর ট্রিটমেন্টটা পুরো আনন্দের সহিত আমি করেছি। ডায়াগনোসিস হয়েছে, তখনই ওনাকে বলি এত ভয় পাওয়ার কিছু নেই, একটু অ্যাডভান্স স্টেজেই এসেছিলেন, কিন্তু
ওনার যে মূত্রথলি সেটাও কিছুটা ধরে নিয়েছিল ক্যান্সারটা, কিন্তু এখন উনি পুরোপুরি সুস্থ এবং মানে আমাদের কাছে রেগুলারলি চেক আপে আছেন। প্রত্যেক 3 মাস গ্যাপে গ্যাপে চেক আপে থাকেন, যেটা মানে রুটিন ফলো আপ। এই এবার এটাই বলা যে মানে আমরা চাইলেই কিন্তু ক্যান্সারকে ভয় না পেয়ে। আমরা এই মুহূর্তে মেডিকা ক্যান্সার হসপিটালে একজন চিকিৎসককে পেয়ে গিয়েছি। নমস্কার স্যার, আপনার নাম পরিচয়? আমি ডক্টর স্বপ্নেন্দু বসু, আমি সিনিয়র কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজিস্ট অ্যান্ড অ্যাডভাইজার টু মেডিকা ক্যান্সার হসপিটাল। স্যার, আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে এবং সেই উপলক্ষে মেডিকা ক্যান্সার হসপিটালে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং সেখানে রয়েছেন ক্যান্সার সার্ভাইভাররা। স্যার, এই প্রোগ্রামটি একটু ছোট্ট করে শুনুন। এইটা প্রত্যেক বছরই আমরা 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইন্টারন্যাশনালি এটা সেলিব্রেটেড হয়। এটার ইউনিকনেস হচ্ছে যে এখানে আমরা ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার যারা চিকিৎসা পাচ্ছেন এবং তাদের রিলেটিভদের ইনভলভ করে আমরা এই প্রোগ্রামটা করি। তো প্রত্যেক বছর একটা থিম থাকে। এই বছরের থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। তার মানেটা কি? ধরুন একজনের ব্রেস্ট ক্যান্সার আছে, সে কিন্তু আরেকজন ব্রেস্ট ক্যান্সারের সাথে এক নয়। আমরা এখন যত সায়েন্স ইভলভ করছে, এখন একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের যে কেমোথেরাপি চলে সেটা প্রচুর কার্ডিওটক্সিসিটি মানে হৃদরোগের কিছু প্রবলেম হতে পারে। তো সেইটা আমরা ব্যালেন্স করে যে কেমোথেরাপি কী দেবো, তাতে আদৌ লাভ আছে কিনা, এরকম করে আমরা অঙ্কোটাইপ ডিএক্স বা এরকম নানা রকম 21 জিন প্রোফাইলিং করে প্রত্যেককে আলাদা আলাদা ট্রিটমেন্ট, মানে দ্যাট ইজ ইউনিক ফর আ পেশেন্ট ওয়াইজ। পুরো এটা একটা টেইলার্ড ট্রিটমেন্ট, যে প্রত্যেকের একটা ব্ল্যাঙ্কেট ট্রিটমেন্ট নয়। এটার কারণ কি? যত আমরা ইভলভ করছি দেখা যাচ্ছে যে যখন আমরা ট্রিটমেন্ট করি, সার্জারি হতে পারে, রেডিয়েশন হতে পারে, কেমোথেরাপি হতে পারে, বা একসাথেও এগুলো চলতে পারে, এগুলো নর্মাল সেলকেও কিল করে। তার জন্য আমাদের নানা রকম সাইড এফেক্ট হয়। যত আমরা টার্গেটেড থেরাপি, মানে একটা ইউনিক টার্গেটে গিয়ে হিট করব, তখন কিন্তু সাইড এফেক্টটা কমে যায়, কম। সেই কারণে টলারেবিলিটি বাড়ে। যেমন রেডিয়েশনের এই নতুন নতুন মেশিনে কি করা যায়, যখন আমরা ন্যারো ক্যারিং করছি, এইরকম জায়গায় আমার ক্যান্সার আছে, তো আশেপাশে চোখ, ব্রেন, এইগুলো একদম পিন পয়েন্টেড রেডিয়েশনে আমরা কিন্তু একদম টলারেন্স লেভেলে, যাতে অন্ধ না হয়, অন্য আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দুদিক থেকে একটা জাস্ট ব্লাস্ট করে দেওয়া হয়, তাতে অন্ধ হতে পারতো, বা আমরা ডোজ কম দিতাম, যার জন্য ক্যান্সারটা নির্মূল হতো। কিন্তু এখন সেই ডোজটা বাড়ানো হয়েছে, যে কারণে অনেক অ্যাডভান্স স্টেজেও আমরা দেখছি অনেক সার্ভাইভার। এখানে আমার বক্তব্য হচ্ছে যে ক্যান্সারটাকে এরকম ভয় পেলে চলবে না। ক্যান্সার বেসিক্যালি একটা ক্রনিক ডিজিজ, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, আজকে সবাই প্রায় ওষুধ খায়, সেই রকমই এটা একটা ওষুধ, এটা চিকিৎসা করে ঠিক হয়ে যায়। এখন সকলের মধ্যে একটা ভয় কাজ করে, এখনো পর্যন্ত ভয় কিন্তু কাজ করে। ক্যান্সার হলে একটা আটকে ওঠে মানুষ, যখনই শুনে ক্যান্সার আটকে ওঠে মানুষ। কিন্তু এখন তো চিকিৎসা পরিষেবা অনেক উন্নত, অনেক কিছু এসেছে, তো এখন কি সেরকম তো ভয়ের কোনো ব্যাপার না? ভয়ের ব্যাপার নয়, এই ভয়টা এটা সাইক্লিক। ধরুন 50 সালে সবচেয়ে বড় ভয়ানক রোগ ছিল টিবি, লেপ্রসি, কলেরা, তাতেই মারা যেত। আমাদের নতুন নতুন ওষুধ এসছে, এখন তাতে কেউ মারা যায় না। ক্যান্সারও তাই। এবার আস্তে আস্তে এখন অলরেডি আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেক ফ্যামিলিতে একটা ক্যান্সার পেশেন্ট আছে, এতটাই কম। তো আমরা এই মুহূর্তে একজন ক্যান্সার সার্ভাইভারকে পেয়ে গিয়েছি। ওনার ক্যান্সার হয়েছিল, কিন্তু এখন উনি কিন্তু সুস্থ রয়েছেন, সুস্থভাবে জীবনযাপন করছেন। নমস্কার, আপনার নাম পরিচয়? নমস্কার, আমার নাম অমলেশ চৌধুরী, বাড়ি কোচবিহারে। আমার একটা গানের স্কুল আছে, ছুরমালঞ্চ মিউজিক কলেজ, আমি সেই স্কুল পরিচালনা করি, এবং কখনো আমার মনে হয়নি যে আমার এই রোগটা হয়েছে। আমি আজকে খুব ভালো আছি, আর কোনোদিন ভাবিনি যে আমি এরকম একটা মারণ রোগ থেকে ভালো হয়ে আসবো, কোনোদিন আমি ভাবিনি এটা। আজকে খুব ভালো আছি আমি, আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলছি, এবং গত বছর পেট সিটি স্ক্যান করেছিলাম, সেখানে বলেছে কোনো জাম নেই, আমি পুরোপুরি সুস্থ। কতদিন আগে ধরা পড়েছিল? আমার 2021 সালে ধরা পড়েছিল, আগস্ট মাসে। আচ্ছা, কিভাবে বুঝেছিলেন যে একটা, প্রথমে যে আমরা বুঝতে পারি যে কিছু একটা সিমটমস, কিভাবে মনে হয়েছিল যে না? প্রথমে গলা ব্যথা ছিল,
স্বরভঙ্গ কিছুটা হয়েছে, অল্প একটু হয়েছিল, কিন্তু গলা ব্যথা ছিল। গলা ব্যথা, তারপরে চিকিৎসকের সান্নিধ্যে আপনি গেলেন, তারপরে চিকিৎসক বললেন? হ্যাঁ, তারপর চিকিৎসা বললেন। আমি প্রথমে শিলিগুড়িতে দেখালাম ডক্টর এবি বোসের কাছে। উনি বললেন আপনি এখানে মেডিকেল চেকটা আসুন, এখানে ডাক্তারবাবু দেখিয়ে না ঠিক হয়ে যাবে, কিছু রে দিতে হবে, ঠিক হয়ে যাবে। তারপর সেই কথা মতো আমি এখানে আসি। এখানে আমার 30টা রে হয়েছে এবং কেমোথেরাপি হয়েছে, 5টা কেমোথেরাপি হয়েছে। আমি এখন খুব ভালো আছি। ম্যাম, আপনার নাম শুনুন। আমার নাম সুদেশনা চৌধুরী। আচ্ছা, এই যে লড়াইটা, আপনিও তার সাথে ছিলেন, তার সঙ্গী, তো কি বলবেন এই লড়াইয়ের গল্পটা? লড়াইয়ের গল্প, হ্যাঁ, উনি সেই ব্যাঙ্গালোরে যাবে, ওইখানে আমার ছেলে থাকে। উনি ব্যাঙ্গালোরে যাওয়ার পরে ছেলে তো কিদোয়ায় নিয়ে চলে গেল। কিদোয়া থেকেও একই কথাই বললেন, ওরা যে এরকম 30টারে যে নিতে হবে, 5টাই নিতে হবে, কেমন নিতে হবে। তখন আমি বললাম যে আমাকে তো ডক্টর এবি বোস, শিলিগুড়ি ডক্টর এবি বোস, উনি গলা দেখেই না জেনে, আমাকে না জানিয়ে উনি বায়োপসি করে ফেলছেন। আমাকে বললেন যে আপনি ঘাবড়াবেন না, উনি ভালো হয়ে যাবে। আমি এই যে ঠিকানা দিলাম, ডক্টর সৌরভ গুহের ঠিকানা দিল, রাঙাপানির কথা বললো এই করোনা কালে আর বাইরে যেতে হবে না, কিন্তু উনি যাবেই ছেলের কাছে। তারপরে একই প্রশ্ন, একই উনি ওইখান থেকে যা বললো তাই। উনি থার্ড স্টেজে ধরা পড়েছিল। হ্যাঁ, থার্ড স্টেজ। তখন আমি বললাম আমি রাঙ্গাবানিতেই যাব, আমি ওই দিনই ফ্লাইটে চলে আসছি। আচ্ছা, ক্যান্সার নিয়ে তো সকলের মনে একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে সেই টাইমে। তো না, ক্যান্সার হলে সুস্থ হওয়া সম্ভব নয়, তো সুস্থ, উনি এখন সুস্থ একদম। তাহলে এটা কি ও উনি জীবনে মানে এই যে রে চলাকালীন বা এই যে কেমো হচ্ছে, উনি কোনো সময় শোয় নাই, মানে শুয়ে থাকে নাই, তাহলে আমি পারতাম না। সোমবার মর্নিংয়ে এখানে আসতাম, একদম মিক্সির থেকে আরম্ভ করে সব নিয়ে এখানে আসতাম। রে নেওয়াই হতো 5টা। শুক্রবার দিন আমি বেলা 12টায় আবার রওনা হয়ে যেতাম, গিয়ে ক্লাস করতাম। এইভাবেই চালায়, মানে ভাবতেই পারে উনি যে মানে এগুলি ব্ল্যাক হয়ে গেছিল, তা হবেই রে তো। হ্যাঁ, উনি ওই অবস্থায় ক্লাসে বসে থাকতো। এখানকার চিকিৎসা পরিষেবা নিয়ে কি বলবেন? মেডিকা ক্যান্সার ও আমাদের ভগবান। আমি মানে উনির কথা, তারপরে আমি 3 বছর উনির এখানে আমি করলাম আর কি, চেক আপ করলাম। চেক আপ করার পর তারপরে উনি বললো যে আপনিও শান্তি পাবেন, আমিও শান্তি পাবো। তা কলকাতায় যখন যাচ্ছেনই, তার স্পেস স্ক্যানটা করে ফেলুন, করে নিলাম। ওইখান থেকে এই ডাক্তারবাবুকে রিপোর্ট পাঠিয়ে দিল, বললো উনির কোনো জার্মি নেই, উনি একদম সুস্থ, এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। ওই যে যাদের মনে এখনো স্বাভাবিক ভয় হওয়াটা, আতঙ্ক হওয়াটা স্বাভাবিক ক্যান্সার নামক এই রোগের, কিন্তু এই যে তার প্রত্যক্ষ উদাহরণ যে না, উনি কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, বা যারা এখন এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিভাবে মনোবল জগাবেন? প্রত্যেককেই বলবো, আগে যে মানুষ বলতো ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, কিন্তু ক্যান্সার আছে। সঠিকভাবে যদি কেউ ট্রিটমেন্ট করে, সঠিক সময়ে আসে, ভয় না পেয়ে বাড়িতে না থেকে যদি সঠিক জায়গায় চলে আসে, আর মানুষ ভালো হয়ে যাবে। না, আমরা কিন্তু আমাদের ডাক্তারবাবুর ঠিকানা বা হোয়াটসঅ্যাপ, আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, আমি কিন্তু সবাইকে বলে দিই ডাক্তারবাবুর কথা। ডাক্তারবাবু আমাদের ভগবান। আমি মানে তোমার যখন লোকে বলছে যে ক্যান্সার হয়েছে, উনি তো আর বাঁচবে না, কিন্তু আমি জানি না, আমাকে তো থাকতে লাগবে। আমাকে তো ডাক্তার এবি বোস বলেই দিছে কিচ্ছু হবে না, উনি ভালো হয়ে যাবে, আপনি সঠিক থাকেন। একদম একদম পজিটিভ, একদম। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা ছিলাম রাঙাপানির মেডিকা ক্যান্সার হসপিটালে, এবং আজ এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে ওনাদের যে অনুষ্ঠান পুরোটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজ এই অনুষ্ঠানে ছিলেন ক্যান্সার সার্ভাইভাররা, যাদের গল্প, যাদের লড়াইয়ের গল্প ওনারা কিন্তু আমাদের সকলের সামনে তুলে ধরলেন। সত্যি আমাদের যে ধারণা, যে আমাদের অনেকেরই ধারণা যে ক্যান্সার হলে সুস্থ হওয়া সম্ভব নয়, কিন্তু না, এটা কিন্তু একেবারে ভুল কথা। ক্যান্সার হলেও কিন্তু সুস্থ হওয়া সম্ভব, সঠিক চিকিৎসা পরিষেবা পেলে এবং সচেতন থাকলে, এবং তার পাশাপাশি সঠিক চিকিৎসকদের সান্নিধ্যে আসলে কিন্তু ক্যান্সার নামক এই ভয়াবহ রোগের থেকেও সুস্থ হওয়া যায়।
তার প্রকৃত উদাহরণ কিন্তু এই ওনারা নিজেরাই কিন্তু এর প্রকৃত উদাহরণ। তো ওনাদের সকলের সাথে কিন্তু আমরা কথা বললাম। তো অবশ্যই যদি কোনো রকম কিছু বুঝতে পারেন, শারীরিক কোনো অসুবিধে মনে হয়, তৎক্ষণাৎ চিকিৎসকদের সান্নিধ্যে আসুন, চিকিৎসকদের সাথে যোগাযোগ করুন। তো চিকিৎসকেরা রয়েছেন আপনাদের চিকিৎসা পরিষেবায়। তো এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।